সব তীর্থ বারবার, গঙ্গাসাগর তীর্থ একবার, গঙ্গা তীর্থ একবার। এটি কেন বলা হয় না, এই প্রবাদটি ভারতীয় তীর্থভাবনার এক গভীর আধ্যাত্মিক চৈতন্যকে নাড়িয়ে দেয়। প্রথমত, গঙ্গা কথাটি ও সাগর কথাটির অন্তর্নিহিত তাৎপর্য বলি। গম ধাতু থেকে গঙ্গা কথাটির উৎপত্তি, যা শুদ্ধ গমনশীলা, যার গমনে সব পবিত্র হয়। আর সাগর হলো সমুদ্র, সমুদ্রক এই পত্রে নিষ্পন্ন, যার অর্থ হলো যার সবসময় ঊর্ধ্বগতি, যা উড়লিয়ে উঠছে। সাগরের জল লাফিয়ে লাফিয়ে উঠে, যার জলে সমস্ত নদ নদীর জল বিলীন হয়ে যায় এক হয়ে। উপনিষদ তাই বলে, যথা নদ্য সন্দমানা সমুদ্রে অস্তাং গচ্ছন্তি নামরূপে বিহায়। সমুদ্রে মিশ্রিত কোনো জল পৃথক করা যায় না, সব একাকার। আমরাও একদিন পরব্রহ্মের সঙ্গে মিলিত হয়ে যাব। সেই সাগর, যে সাগরে গঙ্গা আদি সমস্ত নদীসমূহ মিলিত হয়েছে, তাই তো গঙ্গাসাগর। এবার বলি, কেন গঙ্গা তীর্থ একবার কথাটি বলা হয়েছে। এক, অন্যান্য সব তীর্থ বারবার দর্শনে যে পুণ্য সঞ্চিত হয়, গঙ্গাসাগরে একবার স্নানেই সব তীর্থের ফল লাভ হয়। দুই, গঙ্গাসাগর দুটি নদীর সঙ্গমস্থল, গঙ্গা আর অদৃশ্য সরস্বতী, আর সাগর যা বিশাল, যা অনন্ত, এই ত্রিশক্তির মিলনস্থল। তিন, গঙ্গাসাগর কবির মুনির আশ্রম ও তপভূমি, সগর রাজার 60,000 পুত্রের মুক্তিস্থল, তাই অতি পবিত্র তীর্থক্ষেত্র যেখানে মুক্তি বিরাজিত। চার, লোকবিশ্বাস ও সাধু সমাজের প্রচলিত কথা, গঙ্গাসাগর গেলে আর অন্য কোনো তীর্থের বাসনা থাকে না, প্রয়োজনও হয় না। পাঁচ, একবার কথাটি সংখ্যাগত নয়, সিদ্ধিগত। রবি ঠাকুরের একটি গানের লাইন, একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে, অর্থাৎ কায় মনোবাক্যে নমস্কার করলে বারবার মাথা নত করার প্রয়োজন হয় না। তেমনি গঙ্গাসাগর তীর্থ করলে আর অন্য কোনো তীর্থের প্রয়োজন হয় না। বারবার অন্যান্য তীর্থ করলে যে ফল হয়, গঙ্গাসাগর একবার মাত্র গেলে সে ফল হয়, আর বারবার যেতে হয় না। এমনটা নয় যে গঙ্গাসাগর বারবার যাওয়া চলবে না, তা নয়, কিন্তু প্রয়োজন নেই, তাই বলা হয় সব তীর্থ